শীত যেহেতু চলে এসেছে, আপনাদের সবারই মনে হয় শীতের শপিং করা শেষ, কিন্তু আমার এখনও কোনো শপিংই করা হয়নি। অনেক দিন থেকে যাব ভাবতেছি, কিন্তু যাওয়াই হচ্ছে না। আজকে ভাবলাম যেতেই হবে। তো আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, আর দুই ছেলেকে তো একসাথে নিয়ে যেয়ে শপিং করা সম্ভব না। তার জন্য ভাবলাম বড় ছেলেকে রেখে যাব। বড় ছেলে যেহেতু ঘোড়ার পাগল, ওকে রেখে যাওয়ার জন্য কোনো পথ খুঁজতেছিলাম, আর অবশেষে ভাবলাম ওকে বল নিয়ে মাঠে পাঠিয়ে দিই। তো বাইরে বের হওয়ার আগে সবার সাথে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ আমাদের সবার একসাথে কোনো ছবিই নেই, আর তোলাও হয় না। একজনকে রেডি করি তো আরেকজন রেডি হতে চায় না, খুবই ঝামেলা বাচ্চাদের নিয়ে ছবি তোলা। বড় ছেলেকে তার ফুপির সাথে মাঠে পাঠিয়ে দিচ্ছি। এই যে দেখেন, বল কোলে নিয়ে সে অলরেডি বের হয়ে যাচ্ছে আমাকে বাই বাই দিয়ে। তো সে তো আর জানে না এদিক থেকে আমরাও বের হয়ে পড়বো। সে যেখানে যায় আমাকে অনেক সুন্দর করে বলে যায় যে মামুনি আমি এখানে যাচ্ছি। তো সে আমাকে বাই বাই দিয়ে বলতেছিল মামুনি একটু মাঠে যাচ্ছি, খেলে আসি। আর তারা বের হয়ে যাওয়ার সাথে সাথে এই তো আমরাও বের হয়ে পড়েছি। তো রিক্সা পাচ্ছিলাম না, যার জন্য একটু হাঁটতেছিলাম। বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, বেশ ভালোই লাগতেছে। তো তারপরে আমরা রিক্সা পেয়ে গেলাম, আর এই তো হচ্ছে সবাই মিলে রিক্সায় করে যাচ্ছি সিএনজি স্ট্যান্ডে। এদিকে বড় ছেলেকে ফাঁকি দিতে দিতে ছোট ছেলের মোজা আর টুপি পরাতে একদমই মনে নাই। বাইরে বের হয়ে ঠান্ডা বাতাস পাওয়ার পরে মনে পড়লো। তো তারপরে হচ্ছে এই তো আমরা সিএনজিতে উঠে গিয়েছি। আজকে একটু লং টাইম কেনাকাটা করব বলে ওকে ফাঁকি দিলাম, ছোটোটাকে নিয়ে আসলাম। তাছাড়া আমরা সবসময় কিন্তু ছোটোটাকে বাসায় রেখে বড়টাকে নিয়ে আসি, কারণ ও একটু বাইরে ঘুরে মজা পায়, আর ছোটোটা তো তেমন কিছু বোঝে না। কেন জানি আমার দুইটা ছেলেই সেই জন্ম থেকে জার্নি করলে অনেক বেশি হাসি খুশি থাকে, কখনো কান্না করে না। ওরা বাইরে বের হতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু আমরা একটু বেশি ঘোরাফেরা করি, তার জন্য মনে হয় ওদেরও ঘুরতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন ছোটোটা কেমন ফ্যাল করে তাকিয়ে আছে, সব কিছু এত মনোযোগ দিয়ে দেখতেছে। আর ঠান্ডা বাতাসের ভিতরেও দেখেন আমার ক্যামেরা দেখে কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে সুন্দর করে। গল্প করতে করতে চলে আসলাম মার্কেটে, আর মার্কেটে এসে প্রথমেই কিছু শীতের কাপড় কিনেছিলাম। বাসায় যাওয়ার পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তারপরে বড় ছেলের জন্য একটা খেলনা কিনতে চলে আসলাম। বড় বাবুর জন্য, ননদের জন্য, সবার জন্য শীতের কাপড় কেনা শেষ। তারপরে হচ্ছে চলে আসলাম ছোট বাবুর জন্য কিনতে। তো এই গেঞ্জিগুলো তার বাবার অনেক বেশি পছন্দ, যার জন্য কয়েকটা নিয়ে নিলাম। তোমাদেরকে সব কিছুই দেখাবো বাসায় যাওয়ার পরে। তো তারপরে কেনাকাটা করতে করতে অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে, আর অনেক রাতও হয়ে গিয়েছিল। তো ভাবলাম একটু হচ্ছে ডিনারটা করে নেওয়া যাক আজকে বাইরে থেকেই। এই দেখেন ছেলেটা তার বাবার কোলে অনেক বেশি দুজন মজা করতেছিল, আর তার বাবার কোলে তারা যে ভাইটে থাকুক না কেন সল টাইম তাদেরকে হচ্ছে পাপ্পি দেয়, একদম পাপ্পি দিতে দিতে পাগল বানিয়ে ফেলে। তো তারপরে এই যে আমরা হচ্ছে ডিনারের জন্য নিয়েছিলাম গ্রিল আর তান্দুরি রুটি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার, বাইরে আসলে সে সচরাচর এই খাবারটাই খেতে চায়। তো তারপরে অনেকক্ষণ ঘুরে রাত 9টার দিকে আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম এই যে সিএনজির ভিতরে। তো অনেক বেশি ভালো লাগতেছিল রাতের বেলা বাইরে, আর শীতের রাত তো এজন্য হচ্ছে আরও বেশি ভালো লাগতেছিল। শীতের রাতে কেন জানি আমার একটু ঘুরতে বেশি ভালো লাগে। তো এই যে সব কিছু দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি, আর এটা হচ্ছে আমার পছন্দের শিববাড়ি মোড়। শীতের রাতে বাইরে একটু ভিড় কম থাকে, কিন্তু ভাইরে ভাই জানেন না শীতের মার্কেটে কি পরিমাণ যে ভিড়, মানুষ এত পরিমাণ শীতের কাপড় কিনতেছে। আমি তো ভাবতেছিলাম শুধু আমিই বাদ আছি, কিন্তু না, বাজারে মানুষ একদম হইচই পড়ে গিয়েছে। আর এজন্য তেমন একটা তোমাদেরকে কিছু দেখাতে পারিনি যে আমি কি কি কিনেছি। বাসায় যাওয়ার পর নেক্সট ভিডিওতে তোমাদেরকে সব কিছু অনেক সুন্দর করে দেখাবো কি কি কেনাকাটা করেছি। অনেক কিছু কেনাকাটা করেছি, তারপরেও কিছু কিছু বাদ আছে, সেগুলোর জন্য আবার একদিন মার্কেটে যাব। তো আজ এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের কার কার এখনো শীতের শপিং করা হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।